দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব ভ্রমণের শেষ পর্বে। গত পর্বে আমরা মদিনায় এসে পৌঁছেছিলাম এবং মসজিদে নববী ঘুরে দেখেছি। শেষ এ পর্বে আমরা দেখতে চলেছি মদিনার সবচেয়ে বড় আকর্ষণ, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। চলুন আমরা এগিয়ে যাই। সবুজ এই গম্বুজ মনকে প্রশান্ত করে দিয়েছিল। ছোটবেলা থেকে যে গম্বুজকে দেখেছি, যে মদিনা শরীফকে জেনেছি, আজ সেখানে এসে পৌঁছেছি। এই গেট দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকে সোজা হাঁটতেই সামনে পড়বে পবিত্র রওজা মুবারক। বাম দিকে পথ রুদ্ধ করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে যেতে হয় মসজিদ নববীর মূল প্রাচীন অংশে, যেখানে রয়েছে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা বা ভাষণ দেওয়ার মিম্বর তথা মঞ্চ। বাম পার্শ্বে উঁচু যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সেটি আমাদের প্রিয় নবীর মিম্বর বা মঞ্চ, যেখানে তিনি খুতবা প্রদান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মিম্বর এবং আমার ঘরের মধ্যবর্তী যে জায়গাটি, সেটি হলো জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান। সবাই চেষ্টা করেন সেই স্থানটিতে 2 রাকাত নামাজ পড়তে। আমিও চেয়েছিলাম। সেখানে ভ্রমণের 2-3 দিন আগে রেজিস্ট্রেশন করতে হয়। আমার সেটা জানা ছিল না, সেই জন্যে আমার যাওয়া হয়নি। তো হাজিরা অনেক দিন যদি থাকে মদিনায়, তখন যাওয়ার সৌভাগ্য এখানে হয়। ইসলামে এই স্থানের গুরুত্ব এবং মর্যাদা অপরিসীম। আমার যদি আবার কখনো যাওয়ার সৌভাগ্য হয়, তাহলে অবশ্যই আমি এই জায়গাটিতে যাব। মদিনার এসব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দিকে। দেখুন, হাজার হাজার মানুষ শুধুমাত্র একটিবার প্রিয় নবীর রওজা দেখবে। কি উদ্গ্রীব আকাঙ্ক্ষা মানুষের, প্রিয় নবীর রওজা একটিবার দেখবে বলে। সবার মুখে প্রিয় নবীর প্রতি দুরূদ, আর অন্তরে তার প্রতি অগাধ ভালোবাসা এবং বিশ্বাস। আমরাও একইভাবে এগিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি প্রিয় নবীর রওজার সামনে, যেখানে রয়েছেন প্রিয় নবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু। যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এর বরাবর ভেতরের দিকেই শায়িত আছেন তারা। যে বড় ছিদ্রটি সামনে দেখতে পাবেন, এই বরাবরই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার মাধ্যমেই আমার এই ভ্রমণ কার্য সম্পন্ন হলো। এই ছিল আমার সৌদি আরবের স্মৃতিচারণ। যারা সবগুলো পর্ব দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সব পর্বগুলো। আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।